মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ফের শুট আউট বহরমপুরে খুন হলেন নিয়ালিশপাড়া অঞ্চলের তৃণমূল যুব সভাপতি নাজমুল শেখ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আততায়ীরা গুলি করে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার নিয়ালিশপাড়া এলাকায়। জানা যাচ্ছে নাজমুল শেখ নিয়ালিশপাড়া ঘাটের দিকে মোটর বাইকে করে যাওয়ার সময় চারজন দুষ্কৃতী মোটর বাইকে চড়ে হেলমেট পরা অবস্থায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। বুকে ও হাতে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নাজমুল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ইতিমধ্যেই রাজনৈতিক খুনের ঘটনায় শুরু হয়েছে চাপানুতর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে আমরা ঘাটে ডিউটি ছিলাম আজকে আমাদের সোমবার গোপালঘাটের ডিউটি আমরা ডিউটি অবস্থা আমাদের সামনে দিয়ে পার হয়ে গেছে নিয়ালিশপাড়া ঘাটে ঘটনাটা ঘটেছে। আমরা ঘাটে ডিউটি থেকে ফোনে বললো যে গোলাগুলি হলো। আমরা আবার সঙ্গে সঙ্গে ঘাটে ইনি ছিল একসঙ্গে ছিল, বেরিয়ে গেলাম। আমি বেরিয়ে গিয়ে দেখলাম ওখানে যে স্পটে ও তো ছিল না, ও নিয়ে চলে এসেছিলো, ওই গুলি ফুলি সব পড়েছে, রক্তাক্ত পড়েছে। ওই অবস্থা দেখে আমরা আবার জিজ্ঞেস করলাম মানে কী হয়েছে না হয়েছে, কীভাবে হয়েছিল, কেউ চিনতে পেরেছো? বলে কেউ চিনতে পারেনি, সব ফুল হেলমেট ছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আপনারা সকলেই জানেন কি গোটা বাংলা জুড়ে আর কি আমাদের তৃণমূল কংগ্রেস বিরোধী যে শক্তি, তাই সেই শক্তির মদতপুষ্ট দুষ্কৃতীরা এই চক্রান্তের সঙ্গে যুক্ত বলে আমরা মনে করি। এবং নাজু শেখ আমাদের নিয়ালিশপাড়া অঞ্চল সভাপতি ছিল। সে অত্যন্ত কর্মদক্ষ এবং কর্মঠ ছেলে ছিল। সে সবসময়ই আমাদের জননেতা শৌমিক হোসেনের ছায়াসঙ্গী হিসাবে আপনারা বলতে পারেন। রাত্রি 10টাতেও কালকে তিনি লালবাগে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী এসেছিলেন, তার প্রোগ্রামে ছিল আমাদের সঙ্গে। অথচ আজকে হঠাৎ করেই এরকম একটা ঘটনা আমরা জানার পর আমরা তো কিংকর্তব্য বিমূঢ়। এবং আমরা চাই যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, পুলিশের প্রতি আমাদের আস্থা ভরসা আছে, পুলিশ আছে, তদন্ত হবে এবং তদন্তে যে সমস্ত দুষ্কৃতীরা ধরা পড়বে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, মুর্শিদাবাদ জেলার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি।